অনেস্টলি টাকা না কমই দিচ্ছে। জোম্যাটো রাইডারদের ভালো কখনোই চায় না, কখনোই ভালো চায় না। পার্টনার বলে জোম্যাটো ওর পার্টনারদেরই পিছন মেরে দিচ্ছে এরকম। মানে বলে না জোম্যাটো লেখা আছে না অ্যাপে, জোম্যাটো ডেলিভারি পার্টনার, দে আর আওয়ার পার্টনার। আর এই পার্টনার বলে জোম্যাটো পুরো আমাদেরই পথ মেরে দিচ্ছে। এই দুর্গাপুজোতে যদিও বা করেছি, কিন্তু কোনোদিন কালী পুজোতে আমি কাজ করিনি আজ পর্যন্ত। আর তোমরা কমেন্ট করে জানাও যে দুর্গাপুজোতে কে কে কাজ করছো আর কে কে করছো না। কাকু যদি ভালোবেসে আমাকে এক ট্যাঙ্ক তেল ভরে দিত, কাকু দেবে, কাকু পেট্রোল ভরিয়ে দেবে। আগের বছর ইনসেন্টিভ এরকম ছিল যে 1300 টাকার কাজ করলে 1900 টাকা এক্সট্রা পেয়ে যাবে ইনসেন্টিভ, মানে 1900 আর 1300 3200 টাকা হয়ে গেল একদিনে। আর এবছর দিয়েছে পার অর্ডারে 40 টাকা, দিনের বেলা 20 টাকা 25 টাকা এরকম চলেছে। টোটাল দিয়েছে 20 টাকা 20 টাকা 20 টাকা 20 টাকা 20 টাকার খেলা, 20 টাকা 20 টাকা 20 টাকা ওই এর মতো বলতে হবে লাস্টে। যারা ওই বাড়িতে এগুলো বিক্রি করে, আমি ভুলে যাচ্ছি, মানে যারা বাড়িতে জিনিসপত্র বিক্রি করে না, হাতাড়ির কোয়ালিটি পুরো ভাতাড়ির মতো একদম। এর থেকে আমাদের ওই যে ভাই শুধু দেখতেই ভালো, খেতে অতটা ভালো না। 3, 2, 1 ওকে, তো কি অবস্থা সবার আগে সবাইকে জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা আমার তরফ থেকে। দুর্গাপূজা তো শুরু হয়ে গেছে, আর আমি এখনো পর্যন্ত, আজকে হচ্ছে মহাষষ্ঠী, আর আমি এখনো পর্যন্ত কাজে বেরোয়নি, মানে পঞ্চমী বা তার আগের সপ্তাহ পর্যন্ত আমি কাজে বেরোয়নি। আমি এতদিন জমাটোতে ঠিকঠাক কাজে বেরোচ্ছিলাম না, আসলে পুজোর সময় বেরোবো বলে। আর পুজোর সময় অফার দিয়েছে আমি আজকে ষষ্ঠীর অফারটা দেখছিলাম, জাস্ট ষষ্ঠীর অফার দিয়েছে। এই যে লাঞ্চে 20 টাকা করে, স্ন্যাক্সে 15 টাকা করে, ডিনারে 40 টাকা, ডিনার প্লাস লেট নাইটে হচ্ছে 20 টাকা করে। তো টাইম মেনটেন দিয়েছে হচ্ছে সন্ধ্যে 6টা থেকে রাত্রি 11টার ভিতরে 3.5 ঘন্টা দিতে হবে। যে সন্ধ্যে 6টা থেকে রাত্রি 11টার ভিতরে 3.5 ঘন্টা তোমাকে দিতে হবে। নট মোর দ্যান 2 অর্ডার ডিনাইল, নট মোর দ্যান 2 ইনকমপ্লিট গিগস। তো আজকে মহাষষ্ঠী, আজকে বেরোচ্ছি, আজকে দেখ আজকেও জমাটোতে বেরোবো। তো অর্ডারের হালাত জানিয়ে দেবো, 4-5 ঘন্টা কাজ করবো, যেটুকুই করবো আমি জানিয়ে দেবো। এখন না মানে কোম্পানিকে আমার আর কোম্পানির উপরে সেরকম আর একটা টার্ন নেই। মানে একটা সময় আমি যখন কাজ করতাম তখন সত্যি বলতে জোম্যাটোতে কাজ করে বেশ তাগড়া ইনকাম হয়ে যেত। এখন যত পুরনো হচ্ছি আমাদেরকে সাইড করে দিচ্ছে। এটা শুধু আমাদের ক্ষেত্রে নয়, এটা সবার ক্ষেত্রে আস্তে আস্তে হবে। যখনই একটা ছেলে আইডি 2 বছর বা 3 বছর হয়ে যাবে তখন তাকে হালকা করে সাইড করে দেওয়ার চেষ্টা করে জোম্যাটো। এটা শুধু আমার সঙ্গে নয়, এটা অনেকের সঙ্গে হয়েছে, অনেক পুরনো ছেলের সঙ্গে হয়েছে এগুলো। তো দেখা যাক আজকে বেরোবো, পুজোর সময় কি অবস্থা হচ্ছে কি না হচ্ছে, দেখতে থাকো ভিডিও শুধু। আমার বাড়ির ব্যাক সাইডে একটা ফাঁকা জমি আছে, যেখানে একজন এই যে জমির যে ওনারটা, মানে বেশ ভালো গাছপালার প্রেমী আছেন। চারিদিকে শুধু গাছপালা লাগিয়ে রেখেছে। আর এই ফুল গাছগুলোকে দেখো, এই ফুল গাছগুলোকে জুম করে দেখালাম। মানে এই চারি সাইডে শুধু গাছপালা আছে, শুধু গাছপালা। এই গাছপালা দেখতে আমার তো বেশ সুন্দর লাগে। আর সে কারণে আমার এই রুম থেকে জাস্ট এখানেই জানালা খুললে এরকম ওয়েদার, মানে এরকম শুধু গাছপালা আর গ্রিনারি দেখতে পাই, যেটা বৃষ্টি হলে আরো বেশ ভালো দেখা যায়। ওকে, তো আজকে ভিডিওটা শুরু হচ্ছে এরকম একদম রাতের অন্ধকার থেকে। আর বাড়ি থেকে বেরিয়েছি, এখনো পর্যন্ত মিটার জিরো করিনি। সবার আগে মিটার জিরো করি। ডান। ফার্স্ট অর্ডার পেলাম কত বলো তো, 26 টাকার অর্ডার মিত্র ক্যাফে থেকে পেলাম। সবে 6টার সময় লগ ইন করেছি, 6:20 বাজে এখন। আর আমি এখন মিত্র ক্যাফের দিকে যাচ্ছি। দুপুরে বেরোয়নি, ভালোই করেছি ভাই। তার কারণ সবাই বলছে যে, মানে আমাদের পুরনো ছেলে যারা আছে, নতুনদের কথা বলছি না, পুরনো ছেলে যারা আছে তারা সবাই বলছে যে ভাই দুপুরে মাত্র 2-3 বা 4টে এরকম অর্ডার মেরেছি। তো আমি ভালোই করেছি যে আমি দুপুরে কাজে বেরোয়নি ভাই। বেরোলে না খালি রাগ হতো যে অর্ডার দিচ্ছে না, কিন্তু খালি বসিয়ে রেখে দিয়েছে রাস্তায় এনে। দেখ 26 টাকার অর্ডার, 1.5 কিলোমিটার পিক আপ, 1.5 কিলোমিটার ড্রপ, জানি না কোন দিকে দিয়েছে।
আর এই 26 টাকার সঙ্গে যোগ হবে আরও এক্সট্রা 40 টাকা। যদি আমি রাত্রি পর্যন্ত থাকি তবে 40 টাকা যোগ হবে। আর টাইম মেনটেনের কথা তো প্রথমেই বলে দিলাম, 40 টাকা, এই 6টা থেকে 11টার ভিতরে 3.5 ঘন্টা। মানুষ ঠাকুর আগে আগে এত দেখে ফেলেছে যে এখন রাস্তায় দেখো ভিড় নেই। আজকে ষষ্ঠী, আর এসব রাস্তায় অন্যান্য সময় ভিড় থাকে, বাট আজকে দেখো কোনো রকম ভিড় নেই। মানে পূজার যে লাইনটা থাকে সেই লাইনটাই নেই। সত্যি বলতে লোকের হাতে আইফোন থাকলে অত তাকায় না, মানুষ যতটা গোপ্রোর দিকে তাকায়। গোপ্রোর দিকে আলাদা অ্যাট্রাকশান থাকে মানুষের। মানে হেলমেটে যদি গোপ্রো লাগানো থাকে ভাবে হয়তো কোনো একটা এলিয়েন যাচ্ছে, আমাদের সামনে দিয়ে একটা এলিয়েন যাচ্ছে, রাস্তা ফাঁকা করে দাও, এরকমই কিছু ভাবে। ওকে, তো পেয়ে গেছি সেকেন্ড অর্ডার। আর সেকেন্ড অর্ডার দিয়েছে হচ্ছে ভাই সেই নিমতা বেলগড়িয়ার আশেপাশে দিয়েছে। সবথেকে ভালো জিনিস লাগছে এটা, যে টাকা সঙ্গে সঙ্গে অ্যাড করে দিচ্ছে। 63 টাকা ফার্স্ট অর্ডারে পেয়েছি হচ্ছে 23 টাকা প্লাস 40 টাকা এক্সট্রা, টোটাল 63 টাকা। আর এটা সেকেন্ড অর্ডার দিয়েছে 41 টাকা, এর সঙ্গে আরও যোগ হবে 40 টাকা, মানে 81। আর আলটিমেটলি টাকা না কমই দিচ্ছে। জোম্যাটো রাইডারদের ভালো কখনোই ভালো চায় না। পার্টনার বলে জোম্যাটো ওর পার্টনারদেরই পিছন মেরে দিচ্ছে এরকম। মানে বলে না জোম্যাটো লেখা আছে না অ্যাপে, জোম্যাটো ডেলিভারি পার্টনার, দে আর আওয়ার পার্টনার। আর এই পার্টনার বলে জোম্যাটো পুরো আমাদেরই পথ মেরে দিচ্ছে। এরকম একটা পুজোর সময় মানে সেরকম ভালো কোনো আর্নিং নেই। ঠিক এই কারণে আমি সন্ধ্যাবেলা বেরোচ্ছি, রাত হলে ঠাকুর দেখতে যাচ্ছি, সারাদিন ঘুমাচ্ছি। সন্ধ্যাবেলা 4 ঘন্টায় আজকে যা হবে কালকের ভিডিওতে সেটাই আপলোড করে বলবো তোমাদেরকে। আর আমি ভুল রাস্তায় চলে আসলাম। মানে রাস্তা ঠিক আছে, কিন্তু এই রাস্তা দিয়ে এখন যাওয়া মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। বিশাল জ্যাম হচ্ছে এইসব রাস্তাগুলো এখন। আর কয়েকটা দিন বাদে মানে দুর্গাপুজো শেষ, কালী পুজো শুরু হবে, তারপরে কালী পুজোর প্যান্ডেল শুরু হবে। আর কালী পুজো আমাদের নিমতা বেশ বড় করে প্যান্ডেল করে নিমতায়। তো আর কদিন বাদে এই রাস্তাও ব্লক হয়ে যাবে। কালী পুজো মানে বারাসাত বা আমাদের এই সাইডটা বেস্ট। দুর্গা পুজোর সময় সাউথ দমদমের দিকে যাওয়া যায় না, মানে কলকাতার সাইডে যাওয়া যায় না। আর কালী পুজোর সময় বারাসাতের দিকে গাড়ি চালানো যায় না। তো এমনিও আমি কোনো বছর কালী পুজোতে কাজ করিনি, দুর্গা পুজোতে যদিও বা করেছি, কিন্তু কোনোদিন কালী পুজোতে আমি কাজ করিনি আজ পর্যন্ত। আর তোমরা কমেন্ট করে জানাও যে দুর্গা পুজোতে কে কে কাজ করছো আর কে কে করছো না। সামনে যাচ্ছে পেট্রোলের গাড়ি, আর সেটা থেকে আমার মনে পড়লো আমার গাড়িতে তো ভাই পেট্রোল নেই, পেট্রোল ভরাতে হবে। কাকু যদি ভালোবেসে আমাকে 1 ট্যাঙ্ক তেল ভরে দিত। কাকু দেবে, কাকু পেট্রোল ভরিয়ে দেবে। কাকু দেবে না বলে দিয়েছে, থাক। ওকে ভাই, ঘড়িতে টাইম হয়েছে 7:59, ফোনে ভিজিবল হয়ে গেছে, ওখানে 1 মিনিট কম দেখাচ্ছে। আর এই 2 ঘন্টায় আমি 6টা থেকে অনলাইন হয়েছি, আর এই 2 ঘন্টায় টোটাল আমি অর্ডার মারতে যাচ্ছি। এটা হচ্ছে 3 নম্বর অর্ডার। কোথায় দিয়েছে বলো তো? এটা দিয়েছে আবার বেলগড়িয়াতে। সেকেন্ড অর্ডার আমাকে দিয়েছিল বেলগড়িয়াতে, আমি আবার বেলগড়িয়া থেকে রিটার্ন এসেছিলাম আমাদের বিরাটিতে। তো বিরাটিতে আসার পরে আমাকে আবার চাউম্যান দিয়েই পাঠিয়েছে বেলগড়িয়াতে, সেম জায়গায়। 200-400 মিটার এদিক ওদিক হবে, মানে কম হবে 200-400 মিটার। তো আমাকে আবার সেম জায়গায় অর্ডার দিয়ে পাঠিয়েছে। এই অর্ডারটা না ট্রান্সফার করে দিতাম, যদি আমাকে কাস্টমার 20 টাকা টিপস না দিত তাহলে আমি ট্রান্সফার করে দিতাম। ভাই এবছর যা ইনসেন্টিভ দিয়েছে মাথা এমনিই গরম হয়ে যাচ্ছে। আগের বছরের ইনসেন্টিভটা ভালো ছিল। আগের বছর ইনসেন্টিভ এরকম ছিল যে 1300 টাকার কাজ করলে 1900 টাকা এক্সট্রা পেয়ে যাবে ইনসেন্টিভ, মানে 1900 আর 1300 3200 টাকা হয়ে গেল একদিনে। আর এবছর দিয়েছে পার অর্ডারে 40 টাকা, দিনের বেলা 20 টাকা 25 টাকা এরকম চলেছে। তো এইসবে ভাই হয় নাকি? ভাই হয় না। সিস্টেম প্রতি বছর চেঞ্জ হয়। আর আমি এর আগেও বলেছি প্যাঙা মারা খায় আমরা রাইডাররা। তো সত্যি ভাই আমরা প্যাঙা মারা খাচ্ছি পুরো।
এই ইনকামে পুজোর সময় এরকম ইনকাম ভাই ভালো লাগে না। এই দেখো রাস্তায় এত পরিমাণে ভিড় যে পোষাবে না ভাই। ভাই একটা করে অর্ডার দিচ্ছে আর এই যে রিটার্ন আসছি বিরাটিতে, বেলগুড়িয়ার দিকে পাঠাচ্ছে আর বিরাটির দিকে রিটার্ন আসছে। আমাকে এখনই বেলগুড়িয়ার দিকে পাঠিয়েছিলাম, লাস্ট বললাম। আর আসার সঙ্গে সঙ্গে বিরাটি যেই ঢুকছি তখন একটা করে অর্ডার বাজাচ্ছে, ছোটো ছোটো অর্ডার। এটা 20 টাকার অর্ডার দিয়েছে, আবার বিরাটি ঢোকার সঙ্গে সঙ্গে অর্ডারটা দিয়েছে হচ্ছে বি স্কোয়ার থেকে 20 টাকার। পাঠানপুর থেকে পিক আপ টেনেছে, যেটা 1 কিলোমিটার আছে বি স্কোয়ার থেকে, আর এরকম 1 কিলোমিটার ড্রপ। টোটাল দিয়েছে 20 টাকা। 20 টাকা 20 টাকা 20 টাকা 20 টাকার খেলা, 20 টাকা 20 টাকা 20 টাকা, ওই এর মতো বলতে হবে লাস্টে। যারা ওই বাড়িতে এগুলো বিক্রি করে, আমি ভুলে যাচ্ছি, মানে যারা বাড়িতে জিনিসপত্র বিক্রি করে না, ও দিদি ভাই, ও দাদা ভাই, এগিয়ে আসুন, মাত্র 20 টাকা, দরদাম করবেন না। জোম্যাটো আমাদের সেরকম ভাই, 20 টাকার উপরে আর যেতে চাই না, আর দরদাম তো আমরা করতেই পারি না কোনো মতে, কারণ ওরা যেটা সেট করে দেবে সেটাই ঠিক, ওদেরটাই ঠিক। ওকে, তো কাজ শেষ, ঠিক আছে। টোটাল 6টা অর্ডার মারলাম, 7টা হলো না, 7টা আরেকটা অর্ডার হলে স্পিনটা পেতাম, যাই হোক পেলাম না, ঠিক আছে বাদ দাও, নো আফসোস, যা কপালে নি তা নি, নো আফসোস। তো টোটাল হয়েছে 409 প্লাস আরও 40 টাকা যোগ হবে, মানে 450 টাকাই ধরে রাখো, টোটাল 450। গাড়ি কত চালালাম? গাড়ি চললো 29 কিলোমিটার, আর বাড়ি যাব ধরো আরও 4 কিলোমিটার আমার বাড়ি এখান থেকে। তো 29 আর 4-এ 33, অলমোস্ট 34 কিলোমিটার গাড়ি চলবে, কারণ 29.4 হয়ে আছে, আর 4 কিলোমিটার, অলমোস্ট 33-34 কিলোমিটার আমার বাইক চলবে। ওই ধরো 60 টাকার তেল আর 450 টাকা হয়েছে। আর সত্যি বলতে ভাই সন্ধ্যাবেলা বেরিয়ে ঠিকই আছে মোটামুটি। আর ওকে ওকে ওকে, বাদ বাকি সবাই বলো তোমাদের পুজো কীরকম কাটছে, নাকি শুধু কাজই করে চলেছো? জানি আমি আগের ভিডিওতে বলেছি, আমরা এমনই এক কাজ করি যেখানে মানে কাজ করলে টাকা, না করলে পকেট ফাঁকা। আমি জানি অনেকের আমাদের মতো, মানে আমরা যারা ডেলিভারি লাইনে যারা কাজ করি, অনেকের পরিস্থিতি অনেক রকম খারাপ হয়ে আছে। তো যাই হোক, পুজোটাকে একদম মাটি হতে দিও না, পুজোতে এনজয় করে নিও একটু হলেও। আর বাদ বাকি কাজ তো কাজের মতো সারা জীবন চলতেই থাকবে। পুজো তো বছরে একবার আসবে, কিন্তু এরকম কোম্পানিগুলো আমাদের মাটি করে দেবে। তো যাই হোক, এনজয় করো সবাই, আর দেখিয়ে দিলাম কত কি হলো আজকে। তো চলো দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো একটা ভিডিওতে, নতুন কিছুই নিয়ে আসতে পারছি না, শুধু ডেলিভারি লাইনেরই ভিডিও আসছে। তো যাই হোক, দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। আর এখনকার জন্য টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার। গো প্রেস স্টপ রেকর্ডিং। প্রাইস কত হতে পারে? আমাদের দুজনেরই কাজ ঠিকঠাক হয়নি, ঠিক আছে, কিন্তু লাস্ট টাইমে প্রফিট হয়েছে এটা। কাস্টমার ক্যান্সেল করে দিয়েছে পিক আপ করার পরে। কি আছে ওটা? বলো কিছু বলো। ভেজিটেবল নুডলস আছে, আর একটা আছে ভেজ চিলি গার্লিক নুডলস। মোটামুটি 500 টাকার দামটা হয়েছে। যাই হোক, এটাই আমরা মজা করে খেয়ে নিই এখন। খেতে হবে, তারপরে সিল কাটা হোক। আমরা দুজনই সন্ধ্যে 6টা থেকে অনলাইন হয়েছি, আর দুজনেরই 6টা করে অর্ডার হয়েছে। ওর 7 নম্বর অর্ডার এটা ছিল, কিন্তু হয়ে গেছে ভাই ক্যান্সেল। কিন্তু সিল তো ওপেন। হ্যাঁ, দেখা যাক কি বেরোয়। বার করো। প্রথমে একটা কি জল ফল না কি দিয়েছে, ওটা হচ্ছে লঙ্কা জল। এটা একটা কি সস না কি দিয়েছে জানি না। এটা হচ্ছে প্রন চিজ আছে, ভেজ নুডলস। ঠিক আছে, হ্যান্ডেলের করে বাজে করবে না। এটা কি বাঁধাকপি না কি সবুজ, যাই আছে খাওয়া শুরু করো, আর পোষাচ্ছে না। যে কোনো একটা ভাঙো। কোনটা ভাঙবো? যে কোনো একটা। দুটোই তো একই। দেখা যাক, খাও। মালিক খেয়ে বলো, মালিক কেমন?
ঠিকঠাক আছে, কিন্তু কচকচ করছে সবজিগুলো। সবজি তো কচকচ করবেই। হাতাড়ির কোয়ালিটি পুরো ভাতাড়ির মতো একদম। এর থেকে আমাদের ওই যে ভাই শুধু দেখতেই ভালো, খেতে অতটা ভালো না। রাস্তার উপর ওমালি ভালো বানায়, 35 টাকা করে প্লেট নেয়। কি 35 না ওটা একদম পারফেক্ট আছে। 45 টাকা করে ওই দাদাটা বানায়।